কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে মাদারীপুরে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে একটি কুচক্রী মহল। আন্দোলনের নামে বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা ভাঙচুর করা হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে কাজ শুরু করেছে পুলিশ। এরই মধ্যে অন্তত ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জনগণের জানমাল রক্ষায় প্রয়োজনে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে জানিয়েছে প্রশাসন। কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরে তৃতীয় পক্ষ ঢুকে দেশ জুড়ে চালায় সহিংসতা ও তাণ্ডব। ধ্বংসযজ্ঞে পরিণত হয় পুরো দেশ। সময়ের সাথে সাথে ফুটে উঠছে আন্দোলনের নামে তাণ্ডবের সেই চিত্র। মাদারীপুরে বৃহস্পতি ও শুক্রবার সহিংসতায় বিভিন্ন সরকারি ভবন ও স্থাপনায় ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। জেলা প্রশাসক, আওয়ামী লীগ কার্যালয় ও মুক্তিযোদ্ধা সংসদে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। তেলের পাম্প, পুলিশ ফাঁড়ি ও পৌর মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টারে আগুন দেয়ায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। সমস্ত পাম্পটাকে তারা গাড়িজাত আছে সমস্ত পাম্প জ্বালাই দিছে। এদের মধ্যে কোনো ছাত্র নাই, সব ডিপোতে রাখা সার্বিক পরিবহনের ৩৬টি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৩৫ কোটি টাকা। দোষীদের শাস্তি ও সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন বাস মালিকরা। এই গাড়ির যে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে তার বিচার চাই, পাশাপাশি এর ক্ষতিপূরণ সরকারের কাছে দাবি জানাচ্ছে। পুলিশ বলছে কোটা আন্দোলনকে পুঁজি করে দেশ জুড়ে এ নাশকতা চালিয়েছে তৃতীয় একটি পক্ষ। নাশকতাকারীরা কোটা আন্দোলনকে তার উপর ভর করে আমাদের বিভিন্ন স্থাপনা, বিশেষ করে পুলিশ বাহিনীর উপর এবং প্রশাসনের উপর আক্রমণ করে সুনির্দিষ্ট অপরাধে যারা সাথে জড়িত তাদের সবাইকে ধরার জন্য সচেষ্ট আছি। শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে তল্লাশি চৌকি। আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে জানিয়েছে প্রশাসন। মাঠে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আর্মি এবং বিজিবির টহল, পুলিশের টহল বিদ্যমান আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনত আর হবে না বলে আমরা আশা করছি, কারণ আমরা সজাগ দৃষ্টি রাখছি। মাদারীপুরে সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুরের ঘটনায় সদর মডেল থানায় ১৪১ জনকে আসামি করে আলাদা ৩টি মামলা করেছে পুলিশ। ডিবিসি নিউজ ডেস্ক।